অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 7 সকালবেলায় শালবনী থানার পুলিশ এবং ভোর রাতে বলা চলে, সকালও তখন হয়নি, তখন পুলিশ নক করে ঘুম ভাঙার আগেই দরজা না খুলতে পেরে রীতিমতো তালা ভেঙে ভেতরে ঢোকা হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন। একেবারে টান ভোর রাতে হাই ভোল্টেজ নাটক যাকে বলে। কি চললো দিনভর যদি আমরা ব্রিফ নিই প্রবীরের কাছ থেকে। প্রবীর, দেখো, একটা বলা যায় যে মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী থানার পুলিশ, এবং সেখানে দাঁড়িয়ে এই শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নক করছেন, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রিলেটেড কোনো বিষয় না। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রিলেটেড এইভাবে যে সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তার টাওয়ার লোকেশন ধরে, ফোনের টাওয়ার লোকেশন ধরে পুলিশ জানতে পেরেছিল যে এই রাত 1টার সময় তিনি এখানে রয়েছেন। তারপরে তারা কালীঘাট থানায় চলে যান, কারণ লোকাল থানাকে ইনফর্ম করে তল্লাশির যে অনুমতি নিতে হয় সেই কাজ তারা করতে গেছিলেন। তারপর থেকে টান উত্তেজনা, টান নাটক, প্রায় বেশ কিছুক্ষণ ধরে, বেশ কয়েক ঘন্টা পর তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকতে পারেন তালা ভেঙে, এবং বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়ে তারা বেরিয়ে যান এবং সিজার লিস্টে লিখে দেওয়া যায়, কিছু পাওয়া যায়নি। বিষয়টা হচ্ছে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস হোক, ডায়মন্ড হারবারের হোক, বিভিন্ন কাজকর্ম সামলাতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং দলেরও বেশ কিছু কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দিয়েছিলেন সামলাতে। সেই সুমিত রায়ের সঙ্গে গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার ঘনিষ্ঠ যোগাযোগ, সুজয় হাজরার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকা আসা, এই বিভিন্ন বিষয়কে সামনে রেখে শালবনী থানার পুলিশ সুমিত রায়কে খুঁজছিলেন। আর তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা মাঝরাতে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ছুটে এসেছিলেন। স্বাভাবিকভাবেই টান উত্তেজনা, টান একটা নাটক। যদিও সুমিত রায়কে পুলিশ পায়নি, এখনও খুঁজছেন। এই সুজয় হাজরার সঙ্গে জমির কেলেঙ্কারি এবং আর্থিক টাকা পয়সার লেনদেন, সেই বিষয়ে সুমিত রায়কে খুঁজছে পুলিশ। সুমিত রায়কে খুঁজে না পেলেও কয়েক ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা কাটিয়েছেন এবং তল্লাশি চালিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আগামী পদক্ষেপ পুলিশের কী হয় সেটা দেখার বিষয়। অনেক ধন্যবাদ প্রবীর তোমাকে। আমি সুমিত রায়ের বিষয়টা পরে আসছি, কিন্তু যেটা বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নানান বিষয় তো চাপ, কিন্তু তারপরেও ঔদ্ধত্য কিন্তু কমেনি। কিরকম দেখুন। দিদি কেন এসেছিল? দিদি শালবনীর পুলিশ কেন এসেছিল? দিদি 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 সুমিতকে কি আপনার বাড়িতে লুকিয়ে রেখেছেন? তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে যে তদন্তকারী সংস্থায় চাকরি করবেন, লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করবেন। আর এই বাড়িতে তদন্ত, বাড়িতে পুলিশি হানা নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা পশ্চিমবঙ্গে মানুষকে বিগত 15 বছর ধরে জ্বালিয়েছেন, 15 একটু পরে শুরু করেছিলেন, যবে থেকে ঢোকার পর উনি জ্বালিয়েছেন মানুষকে, যেভাবে অত্যাচার করেছেন, তো ওনার নামে যদি ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গের সব থানাতে একটা দুটো করে কেস থাকে, আমি অন্তত পক্ষে, বা এফআইআর থাকে, আমি অন্তত পক্ষে অবাক হব না। কিন্তু তারপরেও সোমেনবাবু এই রো আপ তো কমে না, রো আপ তো একই রকম আছে। মানে বুঝে দেখুন, আজকে সাংবাদিক সম্মেলনে দেখছিলাম বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক শিষ্টাচার বলে যে কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো কিছুর পরেই যে অধনমন, অর্থাৎ জনগণের ক্ষমতাতেই তো সে বলিয়ান, কিন্তু সেখানে জনগণকে এক প্রকার যেন মনে হচ্ছে মৌরসি পাট্টা পেয়ে রেখেছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গের পুরো মানচিত্র জুড়ে একটা জিনিস দেখা যাচ্ছে, মাকড়সার জালের মতো দুর্নীতির যে জাল, সবকটা জালের কেন্দ্রবিন্দু এসে ঠেকছে কিন্তু সেই কালীঘাট। অর্থাৎ দেখা যাচ্ছে সমস্ত যেন আখের রসের ছিবড়ার মতো, আখের রস যেখান থেকেই বেরো, আলটিমেট কিন্তু এসে যেন কালীঘাটের এখানে স্রোতে এসে মিশছে। তারপরেও এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, কিন্তু মনে হচ্ছে উনি যে বলা হচ্ছে স্বৈরাচারের একটা চরমতম দৃষ্টান্ত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে আমাদের অন্তত ওনার কথাবার্তার মধ্যে বলে জনপ্রতিনিধির যে শিষ্টাচার, সেইটাও পর্যন্ত আমরা কিন্তু তার পরতে উপেক্ষা দেখে নিচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।